গুড মর্নিং এভরিওয়ান। সকালে ওঠার সাথে সাথে বাজার করতে চলে গেছিলাম, খাওয়া দাওয়া কিছুই হয়নি। তাই বাড়ি এসে দুধের মধ্যে অল্প কর্নফ্লেক্স দিয়ে দুজনের খাবারটা বানিয়ে নিলাম। দুজনের বলতে আমার আর আমার বরের খাবারটা বানিয়ে নিলাম, ওটাই ব্রেকফাস্ট করলাম। এইদিকে দুধ জাল দিতে গিয়ে না কখন একটু বেখেয়াল হয়ে গেছিলাম, আর গ্যাসের মধ্যে অনেকটা দুধ পুরো নষ্ট হয়েছে। তারপরে একটা বাটিতে আলাদা করে কিছুটা দুধ তুলে রেখেছিলাম, যার মধ্যে কেশর মিশিয়েছিলাম পরে খাবো বলে। তো এত বাজার করা হয়েছে আজকের, প্রায় মোটামুটি 4-5 দিনের বাজার হয়ে গেছে। তো বর বলে, এত যখন সব কিছু সবজি টবজি আছে, তুমি একটা কাজ করো, আজকে ভালো কিছু বানাও, অন্য দিনের মতো রেগুলার তরকারি আর ভাত খাবো না। আর এরকম কী বানানো যায়, এত সবজি টবজি দেখে তারপরে মাথায় আসলো আজকে ভেজ বিরিয়ানি বানাবো। তা ভেজ বিরিয়ানির জন্য এখানে সমস্ত কিছু সমস্ত কিছুই আমার কাছে প্রেজেন্ট ছিল। এমনি মশলাপাতি তো আমার ঘরেই সবসময় অ্যাভেলেবেল থাকে, যেহেতু মাঝে মাঝে আমরা বিরিয়ানিটা খেতে ভালোবাসি বাড়িতে বানিয়ে। তো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এগুলো আমার ঘরেও ছিল। বিরিয়ানি দেখো, পনির, কর্ন, ফুলকপি, মাশরুম, গাজর, বিনস, তারপরে বাঁধাকপি, যেখানে পেঁয়াজ দেবো পেঁয়াজের জায়গায় বাঁধাকপি, রায়তার জন্য শসা, টমেটো সব কিছুই ছিল। আর বাড়িতে ছিল সয়াবিন। প্রথমে জলের মধ্যে সয়াবিন আর কিছুটা সুইট কর্ন বয়েল করতে দিলাম। এইখানে কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, যেহেতু আমি ভেজ বিরিয়ানি বানাবো, পেঁয়াজ দেবো না, তাই এখানে পনির, গাজর, আলু, বিনস, তারপরে মাশরুম, ফুলকপি, সয়াবিন আর কর্ন সব কিছুই রেডি। চালও ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে। এখানে মশলাও রেডি করে নিয়েছি। আমি বাড়িতে গোটা মশলা কিনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করি, কারণ বিরিয়ানি কেনা মশলা আমার ঠিক পোষায় না। তারপরে কিন্তু আমি সব সবজির মধ্যে টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে সাদা তেলে কিছুটা বাঁধাকপি বেরেস্তার মতো ভেজে নিলাম। মশলাগুলো একবারে রেডি করে সবটা মশলা ঢেলে, যতটা পরিমাণে লাগবে ঢেলে সবটা মিশিয়ে নিয়েছি ভালো করে। ম্যারিনেট করে রাখলে কিন্তু মশলার মধ্যে মশলাগুলো সবজির মধ্যে সুন্দর করে ঢুকলে ফ্লেভারটা সব থেকে বেশি ভালো আসবে। আর যখন বাঁধাকপিটা ভাজছিলাম না, এত মিষ্টি একটা গন্ধ আসছিল না, বলে বোঝাতে পারবো না। তো ওটাকেও কিছুটা মাখিয়ে নিলাম, আর পনিরটা আলাদা করে ভেজে তুলে রেখেছি, কারণ পনির যেহেতু নরম, সবজি কষাতে গিয়ে পনির ভেঙে যাবে। এখানে সবজি কষানো হয়ে গেছে। আমি কিন্তু ভাতের লেয়ার দিয়ে ওর ওপর দিয়ে বেরেস্তা বাঁধাকপির কুচি দিয়ে দিয়েছি ভাজা। তারপর বিরিয়ানি মশলা, এর ওপরে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, দুধ আর কেশর যেটা মিশিয়ে রেখেছিলাম একবারে ওটা দিয়ে দিলাম। সঙ্গে দিলাম ঘি দিয়ে সুন্দর করে চাপা দিয়ে কিন্তু আমি স্টিমে দিয়ে দেবো। তার আগে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, এটার গন্ধটাও ভীষণ ভালো লাগে বিরিয়ানিতে। সঙ্গে বানিয়েছি রায়তা। ভেজ বিরিয়ানির সাথে রায়তার কম্বিনেশন বেস্ট লাগে। খোলার পরে সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, সবটা নাড়িয়ে মিশিয়ে কিন্তু আমি সার্ভ করে দিলাম গরম গরম ভেজ বিরিয়ানি, তার সাথে রায়তা। দারুণ হয়েছিল সেদিনকে লাঞ্চটা।